বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের গ্রামে এসেছি। সো আমাদের গ্রামে দেখো কি সুন্দর ছোট ছোট ইলিশ মাছ। সো ইলিশ মাছ দিয়ে আমাদের থেকে জমি থেকে মানে ক্ষেত থেকে উঠানো হলো। এটা হলো হেলেঞ্চার শাক বলে ঢাকাতে, কিন্তু আমাদের এখানে বলে হাইসার শাক। তো হাইসার শাক দিয়ে এই সুন্দর ছোট ছোট ইলিশ মাছগুলো রান্না করব। এখন আমি ইলিশ মাছগুলো কেটে নিই। এই যে আমাদের চাঁদপুরের এই ছোট ইলিশগুলো না, মানে ভাজি করে খাইলেও মজা লাগে, তারপর হলো শাক দিয়ে রান্না করে খেলেও মজা। এখন এই মাছগুলো সুন্দর করে ধুয়ে নিই। মাছ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে ভাজবো। ইলিশ মাছটা এভাবে মাখানো আমার আম্মা শিখাইছে। তো বেসিক্যালি মেয়েদেরকে মাই শিখায়, আমার আম্মাও এরকম শিখাইছে আমাকে, ব্যতিক্রম কিছু না। তবে আমার জীবনে অনেক কিছু লার্নিং আমার আম্মা থেকে শিখা, অ্যাটলিস্ট রান্নার বিষয়। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন হলো আমি দিয়ে দিব হলো মাছগুলা, ইলিশ মাছগুলা। এখন দিয়ে দিব হলো তেল দিয়ে দিব, এখন দিয়ে দিব হলো পেঁয়াজ, তারপর হলো দিয়ে দিব রসুন, তারপর হলো দিয়ে দিব কাঁচামরিচ, তারপর হলো দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব হলো হলুদ। পরিমাণ মতো সবকিছু দিতে হবে, যে যতটুকু খেতে পছন্দ করেন। এখন দিয়ে দিব হলো একটু পানি। মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এখন হলো আমি দিয়ে দেবো ইলিশ মাছগুলো। শাকটা পরে দিব, আগে ইলিশ মাছটা দিই। এখন এটা আমি 5 মিনিটের জন্য মশলার সাথে কুকিং হইতে দিব। এখন এটা মোটামুটি কষানো ডান, এখন আমি দিয়ে দিব হলো শাক, এতগুলা শাক। এখন আমাদের শাকটা মোটামুটি মজে যাচ্ছে, আমাদের শাকটা মোটামুটি ইয়ে হয়ে গেছে, মজে গেছে। আমাদের গ্রামের ভাষা এটা বলে, আমি যেহেতু চাঁদপুরে, আমি গ্রামের ভাষাটা ইউজ করতে কমফোর্টেবল। শাকটা মজে গেছে, এখন এটা আরো 10 মিনিটের মতো হইলেই কুক হয়ে যাবে। শাকের মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম হালকা। এখন শাকের মধ্যে একটু ধনিয়া পাতা দিব। শাকটা আমার হয়ে গেছে, এখন আমি শাকটা উঠাবো। আমাদের চাঁদপুরের ফেমাস হাইসার শাক দিয়া ছোট ইলিশ মাছ, অনেক টেস্টি হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।